করোনার পর থেকে মানুষের টেস্ট কিন্তু সিনেমার ক্ষেত্রে একদম পরিবর্তন হয়ে গেছে। করোনার আগে মানুষ অনেকটা প্যারালাল সিনেমা দেখতে তবুও পছন্দ করতো। করোনার পর থেকে কিন্তু মানুষ এখন ফুলফিল এন্টারটেইনমেন্ট সিনেমা দেখতে পছন্দ করছে। লার্জার দ্যান লাইফ, যাতে প্রচুর অ্যাকশন থাকবে, ড্রামা, রোমান্স, এই জাতীয় সিনেমা। এইরকম সিনেমাই কিন্তু বলিউডে ধীরে ধীরে তৈরি হচ্ছে এবং পরবর্তী বছরগুলোতে, এই বছরের পাশাপাশি আগামী বছরগুলোতে দেখবেন শুধুমাত্র এই জাতীয় সিনেমাই তৈরি হচ্ছে। কারণ মানুষ এই জাতীয় সিনেমাই এখন দেখতে পছন্দ করছে। বরুণ ধাওয়ানের পরবর্তী সিনেমা VD18, যেটা টেন্টেটিভ টাইটেল রাখা হয়েছে, সেই সিনেমাটাও কিন্তু পুরোপুরি এইরকম, যাতে ফুল দমে অ্যাকশন আছে, মানে টপ লেভেলে অ্যাকশন, রোমান্স, ড্রামা, নাচ, গান এরকম থাকবে এবং তাতে অ্যাকশনটাই বেশি থাকবে। এর প্রডিউসার হচ্ছে অ্যাটলি এবং মুরাদ খেতানি, সিনে ওয়ান স্টুডিও এবং জিও স্টুডিও, তিনজন মিলিতভাবে এই সিনেমাটা প্রডিউস করছে এবং এটা 31 মে 2024 সালে রিলিজ করবে। এবং এর ডাইরেক্টর হচ্ছে এ কালিস। তো এই সিনেমাটার ব্যাপারে একটা খুব ইম্পর্টেন্ট আপডেট এসছে, সেটাই আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। এই সিনেমাতে অ্যাকশনটা পুরোপুরি অন্য লেভেলে হতে চলেছে। হ্যাঁ, শুধুমাত্র অ্যাকশনের জন্য এরা 3 মাস বুক করেছে, মানে 3 মাস ধরে অ্যাকশন সিনগুলো শুটিং হবে। অলরেডি এর রোমান্টিক সিন, গান এবং যে ড্রামা পোর্শন বা কমেডি, সমস্ত রকম পোর্শন কিন্তু অলরেডি এর শুটিং কমপ্লিট হয়ে গেছে। বরুণ ধাওয়ানের বিপরীতে আছে হচ্ছে কীর্তি সুরেশ। তো এই সিনেমাটা এখন শুধুমাত্র অ্যাকশন সিনগুলো শুট বাকি আছে এবং এই অ্যাকশন সিনটা যে পোর্শনটা সেটা 31শে মের মধ্যে শেষ করে ফেলা হবে। কারণ 31শে মার্চের মধ্যে শেষ করে ফেলা হবে, তার কারণ 31শে মে তো এই সিনেমাটা রিলিজই করবে। তো এই সিনেমাটার অ্যাকশনের ব্যাপারে এর অ্যাটলি কোনো রকম কিছু কম রাখছে না। মানে 8 জন অ্যাকশন ডাইরেক্টর এই সিনেমাটাতে ইউজ হতে চলেছে। 8 জন অ্যাকশন ডাইরেক্টর, ভেবে দেখুন, 8 জন অ্যাকশন ডাইরেক্টর একটা সিনেমাতে ইউজ হবে এবং এতে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট, চেসিং সিন, তরোয়ারের যুদ্ধ, তারপরে গান ফাইটিং, এছাড়া অন্যান্য যাবতীয় ফাইটিং এর সিন থাকবে। এবং বরুণ ধাওয়ান বেশিরভাগ সিনই মানে উইদাউট যে বডি ডাবল করছে এই সিনেমাটাতে। এবং এই 8 জন যে অ্যাকশন ডাইরেক্টর, এর মধ্যে 4 জন হচ্ছে ইন্ডিয়ান এবং 4 জন হচ্ছে ওয়েস্টার্ন থেকে। এরকম লেভেলে অ্যাকশন ডাইরেক্টরকে নেওয়া হচ্ছে। সেই 8 জন অ্যাকশন ডাইরেক্টর পুরোপুরি আলাদা রকম একটা মাত্রা নিয়ে, মানে প্রতিটা অ্যাকশন ব্লকের জন্য আলাদা আলাদা করে ডাইরেক্টরকে রাখা হচ্ছে। তার কারণ প্রত্যেকেই যেন আলাদা আলাদা ফিলিং আনতে পারে, অডিয়েন্স যেন এতে আলাদা রকম ভাবে প্রত্যেকটা অ্যাকশন টাইপ যেন আলাদা রকম একটা থেকে, তাহলে অডিয়েন্স যেন তাদের একটা রিলেট করতে পারে। তো এই 8 জন যে অ্যাকশন ডাইরেক্টর হচ্ছে, সেই 8 জন অ্যাকশন ডাইরেক্টর হচ্ছে আনাল আরসু, যিনি সুলতান, কাইথি, কিক, সিঙ্গাম 2, তারপরে রাউডি রাঠোর সিনেমাটার অ্যাকশন ডাইরেক্টর ছিলেন। আরেকজন হচ্ছে আনবাভু, যিনি কেজিএফ চ্যাপ্টার 2, লিও, সালার, ইন্ডিয়ান 2, কালকিতে অ্যাকশন ডাইরেক্টর ছিলেন। সুনীল রড্রিগেজ, যিনি সূর্যবংশী, জওয়ান, শেরশাহ, পাঠানের অ্যাকশন ডাইরেক্টর ছিলেন। ইয়ানিক বেন, যিনি ফ্যামিলি ম্যান, খুদা হাফিজ, ফুররে সিনেমাটা অ্যাকশন ডাইরেক্টর ছিলেন। কোলিয়ান ভোডিচারভভ, যিনি নো টাইম টু ডাই, থেরি, ওয়ার্ল্ড ওয়ার জেড এই সিনেমাটার অ্যাকশন ডাইরেক্টর ছিলেন। মনোহর ভার্মা, মাদ্রাস খ্যাপে, মারদানি, এয়ারলিফট, তারপরে পায়নির সালভাম এবং ব্রোইন অক্টোবর, এই দুইজন অ্যাক্টর ছিলেন, যিনি টম রাইডার, সাহ, ওয়ারিয়ার সিনেমার অ্যাকশন ডাইরেক্টর ছিলেন। এই টোটাল 8 জন অ্যাকশন ডাইরেক্টর 8খানা অ্যাকশন ব্লকের জন্য সিলেক্ট করা হয়েছে। তাহলে ভেবে দেখুন সিনেমাটা কি লেভেলে হতে চলেছে। এই সিনেমার ব্যাপারে কোনো রকম কিছু কার্পণ্য করছে না অ্যাটলি, কারণ সে মনে করে যে অ্যাকশন ফিল্ম এখন বর্তমানে চলবে। যেটা জওয়ানে দেখেছেন, সেটা অ্যাকশন ডাইরেক্টর, অ্যাজ এ ডাইরেক্টর তো দেখেছেন জওয়ানে কিরকম অ্যাকশন ছিল। তো এই সিনেমাটা কিন্তু জওয়ান বা পাঠানের চেয়ে অন্য লেভেলে অ্যাকশন হতে যাবে। অ্যাটলির কথা অনুসারে এই সিনেমার অ্যাকশন পুরোপুরি অন্য লেভেল হবে। সেই জন্যই এই 8 জন অ্যাকশন ডাইরেক্টর বিভিন্ন জায়গা থেকে 4 জন ইন্ডিয়ান এবং 4 জন ওয়েস্টার্নকে নেওয়া হয়েছে এই সিনেমাটা আলাদা মাত্রা দেওয়ার জন্য। তো এখন দেখার যে এই সিনেমাটা আলটিমেটলি কিরকম হয়। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।